হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আমি বানাবো হলো বুটের হালুয়া। তো এখানে আমি 2 লিটার দুধ আর 3 পা ডাল সিদ্ধ করে নিতেছি। আমার সিদ্ধ প্রায় মোটামুটি হয়ে আসছে। এটা আমি দুধ দিয়েই সিদ্ধ করে নিলাম। অনেকে আপনার পানি দিয়ে সিদ্ধ করে, তো যার যেরকম ভালো লাগে। তো আমরা সবসময় দুধ দিয়ে সিদ্ধ করি। তো আমার জলটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তারপরে ব্লেন্ডার করে নিব। যেহেতু এটা বেটে ম্যাশ করে নিতে হয়, সেই জন্য ব্লেন্ডারটাই ভালো। আর এখন তো আধুনিক যুগ চলে আসছে, সেই জন্য এখন ব্লেন্ডার করে দিলেই সবচেয়ে বেশি ভালো হয়। তো এখন আমি ব্লেন্ডার করে নিব। তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন দেখেন মাশাআল্লাহ অনেকখানি হালুয়া হয়েছে এখানে। তো আমি এখন এটার হালুয়া বানানোর জন্য চলে যাব। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপরে এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে একটু ভেজে নিলাম। এখন আমি হালুয়াটা বুটের ডালটা দিয়ে দিব। তো বুটের ডালটা দেওয়ার পরে লাড়তে হবে অনবরত, কারণ এটা নিচে লেগে গেলে কালারটা নষ্ট হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। তো এখন আমি আমার পরিমাণ মতো চিনিটা অ্যাড করে দিব। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হয়। তো আমার হালুয়াটা প্রায় হয়ে আসতেছে। তো আর কিছুক্ষণ পরে আমার হালুয়াটা হয়ে যাবে। তারপরে আপনার ঢেলে নিতে হবে। তো তার যেটা পাত্রেই ঢেলে নেবেন, সেখানে আগে তেল ব্রাশ করার পরে হালুয়াটা ঢেলে তারপরে হাতে একটু তেল ব্রাশ করে সমান করে বসিয়ে নিতে হবে। এটা মোটা চিকন আপনার যেরকমভাবে খেতে ভালো লাগে আপনি সেরকমভাবেই দিতে পারেন। তো আমি এখন ভালোভাবে তেলটা ব্রাশ করে দিব আর সমানভাবে হালুয়াটা বসিয়ে নেব। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। দেন তারপরে কাটতে হবে। তো এখন আমি আবার সুজির হালুয়াটা বানাবো। তো সেই জন্য সুজিটা ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে ঢেলে রেখে দিব। তারপরে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে নিব। এখন আমি সুজিটাও দিয়ে ভালোভাবে ভেজে নিব, কারণ তেল দেওয়া আছে যেহেতু, সেজন্য অনবরত লাড়তে হবে, কারণ তা না হলে দলা পেকে যাবে। তো লাড়ার পরে আপনার একটু আমি রেখে দেবো। হালকা ভাজা হয়ে গেলে একটু ঘি দিয়ে দিব। ঘি না দিলে তো আসলে ভালো লাগে না। তারপরে আপনার চিনিটা দিয়ে দিব। চিনিটা দেওয়ার পরে দুধ দিতে হবে। তো এখানে আপনার সব কিছুই পরিমাণ মতোই দিতে হবে। আপনি যেরকমভাবে খেতে পছন্দ করে। তো আমি হালকা একটু দুধ দিয়ে কতক্ষণ একটু জাল করে নেব। তারপরে আবার একটু দুধ দিব। তো এখানে আমি আবার কিছুটা খেজুরের গুড় দিয়ে দিলাম, যেহেতু খেজুরের গুড় দিয়ে বানাবো আজকে। তো এরপরে আর একটু দুধ দিয়ে নিলাম। তো ভালোভাবে হয়ে আসছে, প্রায় হয়ে আসলে নামিয়ে নেব। সুজির হালুয়াটা খেতে এত মজা হয়েছিল, আসলে বলার মতো না। অনেক ভালো লাগতেছিল খেতে। এখন আমি এটা নামিয়ে নিব। এখানে নামানোর পরে ওই বুটের হালুয়ার মতো সমানভাবে বসিয়ে নিব। এখন বসিয়ে নেওয়া হয়ে গেলে কেটে নিতে হবে। এখন মোটামুটি আমার বসানো হয়ে গেছে। একটু ঠান্ডা হওয়ার পরে বুটের হালুয়াটা যে ঠান্ডা হয়ে গেছে, এখন আমার শাশুড়ি মা কেটে দিচ্ছিল সমান করে সবগুলাই। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছিল আর খুবই ভালো খেতে হয়েছিল। এখন সুন্দর মতো কেটে নিব সবগুলো পিস পিস করে, সমান সমান করে। সুজির হালুয়াটাও সেমই কেটে নিতে হবে। তা আসলে এক এক জায়গায় এক এক রকমের হালুয়া খায়। মানুষ যে কোনো জায়গায় এক এক জায়গার ভাব এক এক রকম। মানুষ দেশান্তর ঘুরলেই বিভিন্ন রকমের খাবার আর কি দেখা যায়, জানা যায়, বোঝা যায়, চেনা যায়। তো সেই জন্য প্রত্যেকেরই উচিত দেশ ভ্রমণ করা, কারণ ঘরের ভেতর বসে থাকলে আসলে বাহিরের পরিবেশটা বুঝতে পারবেন না। কারণ সবারই বাইরের পরিবেশটা বোঝার দরকার আছে। মানুষ কার কখন কোন জায়গায় যেতে হয়, এটা আসলে আমরা কেউই বলতে পারবো না। তো কথা বলতে বলতে আমার প্রায় হালুয়া কাটাও হয়ে গেছে। তো এখন সবগুলো হালুয়াই উঠিয়ে নিতে হবে। উঠিয়ে এটা বাটিতে সংরক্ষণ করে আপনারা কয়েকদিন খেতে পারবেন। ফ্রিজে রেখে দিলে ভালো থাকে, একটা কয়েকদিন পর্যন্তই ভালো থাকে। তো ফাইনালি আমার সবগুলা হালুয়া কাটা শেষ। এই যে দেখেন আমার ফাইনাল লুক। তো হালুয়াগুলো কেমন হয়েছিল সবাই কমেন্ট করে জানাবেন। তো সবার এই হালুয়া খাওয়ার দাওয়াত রইল, আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।